পবিত্র আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে আমি ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। তার আগে বলি যে আমরা কোন নবীর উম্মত বলেন তো? সবাই বলেন আমরা কোন নবীর উম্মত? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ওনাকে যেমন এই যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটা নিয়ামত হিসেবে ওনাকে দান করেছেন। এর মধ্যে আরো কিছু রয়েছে। ঠিক আমাদেরকেও কিন্তু ওই নবীর উম্মত হয়েও আমরা পৃথিবীতে বিচরণ করেছি, পৃথিবীতে এসেছি, আমাদেরকে আল্লাহ তাআলা অনেক কিছু দান করেছে। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য বললাম যে ছোট্ট একটি সূরা, এই সূরার মধ্যে অনেক কিছু আছে। আমি এই সূরা যদি আলোচনা করতে যাই বিশাল সময় লাগবে, কয়েকদিন সময় লাগবে, আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি। তো তারপরেও এই সূরাটির যে কয়েকটি কথাবার্তা সার সংক্ষিপ্তভাবে আমরা শুনবো, কথা বলার জন্য এবং শোনার জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আসুন আসলে যে সূরাতে কি বলছে আল্লাহ তাআলা, এই সূরাটি নাজিল করলেন কেন? মূলত হচ্ছে এই সূরাটি মক্কায় নাজিল করেছেন কার উপরে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এর ঐতিহাসিক কিছু পটভূমি রয়েছে, কিছু কথা রয়েছে কেন আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করলেন। সংক্ষিপ্তভাবে বলছি, এই সূরাটি নাজিল করলেন এই জন্যই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পালেন, আল্লাহর নবী হিসেবে অধিষ্ঠিত হলেন, ওনাকে একটা নবুয়ত দেওয়ার পর ইসলামের মধ্যে দাওয়াতি কাজ দেওয়া হলো। সেটা উনি তার কওমের কাছে, তার জাতির কাছে সেটা কি করলেন? যখন বিচরণ করতে শুরু করলেন তখন দেখা যায় অনেকে অনেক কথাই বলেছে। মক্কার কুরাইশরা বিভিন্ন কথাবার্তা বলে নবীর মন ছোট করেছে, মন খারাপ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান ছিল, তারাও কিন্তু মারা গিয়েছে। তখন তারা বলেছিলেন যে নবীর তো কেউ নয় এই পৃথিবীর জগতে, নবীর তো মুহাম্মদ তার কেউ নেই। নবী যদি মারা যায়, অর্থাৎ মুহাম্মদ যদি মারা যায়, তার বংশে বাতি জ্বালাবার মতো কেউ আর থাকবে না। কারণ তার ছেলে সন্তানও নাই, তার মা তো মারাই গেছে, তার বাপ তো চলেই গেছে, তার ছেলে সন্তানরা তোমার ইতিপূর্বে চলেই গেছে, তাহলে আর তার কে থাকবে? তো স্বাভাবিকভাবেই এরকম কথা যদি কোনো ব্যক্তি আমাদের মাঝে কেউ কাউকে যদি বলে, মন কিন্তু খারাপ হওয়ার কথা, খারাপ হবে না? খারাপ হবারই কথা। কিন্তু তো সেই সময়ে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে দিলেন। কি বললেন? যে তারা যে কথাগুলি বলেছিলেন, কুরাইশরা যে কথাগুলি বলেছিলেন, তাদের প্রতি উত্তরে, তাদের জবাবের জন্য, যে আসলে নবীকে বলা হয়েছিল এই নবী তো চলে যাবে, শেষ, তার ছেলে সন্তান মারা গেছে, তার বংশে বাতি জ্বালাবার মতো কেউ নেই। কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এমন একটি সূরা দিলেন, সেই সূরাটি খুব চমৎকার ভাবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন সূরা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলছেন যে ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কথাকে বলছেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নবীকে বলছেন, হে নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। আচ্ছা, পৃথিবীতে অগণন নবী রাসূল পৃথিবীর মধ্যে বিচরণ করেছিলেন, চলে গেছেন। সর্বশ্রেষ্ঠ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী হিসেবে এসেছিলেন। তাহলে অন্য কাউকে কাউসার দিতে পারতেন, দেননি কেন? আল্লাহ সেটা প্রয়োজন মনে করেনি, তাদের প্রয়োজন মনে করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে হবে এবং উনি সেটা পাওয়ার যোগ্য। এজন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করেছেন। তাহলে আল্লাহ বললেন ইন্না আতাইনাকাল কাউসার, যে নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ কাউসার দান করেছি, কেন দান করেছেন? অনেক কথাই কিন্তু রয়েছে, আমি আসলে সংক্ষিপ্তভাবে বলতে হবে, অনেক কথাই রয়েছে। তো অন্য নবীকে তো দিতে পারতেন, কেন দিলেন? আবার কি ভেবে দেখেছেন? যেই নবীকে কাউসার দান করা হয়েছে ওই নবীরই কিন্তু আমরা কিন্তু উম্মত। আলহামদুলিল্লাহ বলি,
ওই নবীর উম্মত, তাহলে নিঃসন্দেহে আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবতী। কারণ কেন দিয়েছেন বলেন তো? নবীকে কাউসার দান করলেন কেন? এই কাউসার দান করেছে এই জন্য, আমাকে আপনাকে পান করার জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। এখন কাউসার আমরা কাউসারের পানি আমাদেরকে পান করার জন্যই দিয়েছেন। এখন সেই নবীর উম্মত যদি আমরা সঠিকভাবে হতে পারি, তবেই কিন্তু আমাকে আপনাকে কাউসারের পানি পান করতে দেওয়া হবে, নচেত আমাকে আপনাকে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না। তাহলে এখন সেই নবীর উম্মতকে আমরা সেই সঠিকভাবে হতে চাই, আমরা কি কাউসারের পানি পান করতে চাই? চাই তো নাকি? নিঃসন্দেহে অল্প মানে সংক্ষিপ্ত ভাবে বলছি, যদি আমরা সেই কাউসারের পানি পান করার আশা করি, মনের মধ্যে পরিকল্পনা করি, নিঃসন্দেহে এই নবীর উম্মত হতে হবে সেভাবেই। অর্থাৎ নবী যেভাবে চলেছেন, যেভাবে চলাফেরা করেছেন, কথা বলেছেন, উঠা বসা করেছেন, কাজকর্ম করেছেন, দিনের দাওয়াত করেছেন, সব মিলেই ওই নবীর কাজ করা লাগবে, তবেই কিন্তু আপনি কাউসারের পানি পান করতে পারবেন। এবার কাউসারের উদাহরণ দিচ্ছি, পরে দুটো অপশন রয়েছে, এখানে অনেকগুলি কথা রয়েছে। এবার দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কথাকার আল্লাহ তাআলা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আল্লাহ নবীকে নবী বলছে, আল্লাহ তাআলা নবীকে বলছেন যে প্রথম আয়াতে বললেন, হে নবী আমি তোমাকে কাউসার দান করেছি, এখন তুমি কি করো? তুমি তোমার রবের জন্য কি করো? নামাজ পড়ো এবং কুরবানি করো। কথাকার আল্লাহ তাআলার, আমাদের সামনে কিন্তু কুরবানিও আসতেছে। নামাজও পড়তে, যে আমরা নামাজ পড়ার জন্য এসেছি, কার হুকুমে এসেছি বলেন তো? আল্লাহর হুকুমে। আল্লাহ নবীকে দিয়েছেন, তারপরে কিন্তু নবীর থেকে আমরা পেয়েছি, বিদায় আজকে আমরা নামাজ আদায় করার জন্য এসেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নিশ্চয় তারাই হচ্ছে লেজ কাটা, তারাই হচ্ছে নির্বংশ, তারাই হচ্ছে লেজ কাটা, তারাই হচ্ছে নির্বংশ। কে বলছেন? এটা আল্লাহ বলছেন। কাকে বলছেন? নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সেটুকু বন্যার পর নাজিল করেছেন। ওই যে যারা নবীকে বলছিলেন ও তো লেজ কাটা, ও তো সন্তান হারা, ওর তো বংশে বাতি জ্বালাবার মতো কেউ নেই, এখন আসেন যে ওর সব ছেলে সন্তান চলে গেছে, মা বাবা সব চলে গেছে, কিন্তু ওনার সন্তান, রুহানি সন্তান বলা যায়, যে ওনার যে আমরা উম্মত, এই উম্মত নিয়ে উনি একদিন গর্ব করবেন, এই উম্মত নিয়ে উনি গর্ব করবেন। এই জন্যই যে আমরাই তার কাজটা কিন্তু করতেছি, আমরা কাজ করব, আলেমরা করবে, এটাই আমরাই কিন্তু তার কি রুহানি সন্তান বলা যায় এক প্রকারের। তাহলে আমরা নবীর কাজ করেছি না? আমরা অনুসরণ করছি কাকে বলেন তো? আমরা কাকে অনুসরণ করছি? নবীকে অনুসরণ করি না? নবীর কাজ করে যে আমরা নামাজ পেয়েছি, কোথা থেকে পেলাম? আমরা কার কাছ থেকে পেয়েছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন, তারপর আমরা নামাজ পেয়েছি, তার আগে তো পাইনি। এবার আসুন, তাহলে অনেক কথা আছে, সুযোগ পাইলে অথবা আরো অন্যদিন কথা বলার যদি সুযোগ হয় এই আয়াতের পরে কথা বলবো ইনশাআল্লাহ। তো সংক্ষিপ্তভাবে বলছি যে কাউসার দান করলেন, যে কাউসার দান করলেন, এটা এখানে রয়েছে। একটা হচ্ছে কিয়ামতের দিন, আর একটা দিবে জান্নাতে, হাউজে কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যে কাউসার দান করলেন, একটা দিবে কিয়ামতের দিন, আরেকটা দিবে কি? জান্নাতে। তাহলে কিয়ামতের দিন কখন দিবে? যে যখন সব পৃথিবীর মানুষ যখন শেষ হয়ে যাবে, কিয়ামতে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, কিয়ামত যখন হয়ে যাবে, উম্মত গুলি যখন ছুটাছুটি করবে, পিপাসায় যেমন মানুষ যখন কি করবে? ছুটাছুটি করবে, সেদিন মানুষ বলবে, অর্থাৎ আল্লাহ নবীর উম্মত, অর্থাৎ আমরা বলবো, আল আতস, আমরা পিপাসিত, আমি পিপাসিত। সেদিনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কাউসারের মাঝখানে গিয়ে বসে থাকবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারের মাঝখানে থাকবেন, হাউজে কাউসারের মাঝখানে থাকবেন, আর আমরা উম্মত, নবীর উম্মত গুলা কি হবো? চতুর্পার্শ্বে তাকে ঘিরে থাকবো। কেন ঘিরে থাকবো বলেন তো? ওই যে আমরা পিপাসিত, আমরা সেদিন বলবো যে আল আতস, আমরা পিপাসিত, আমি পিপাসিত, যেদিনকে বলবো, আর নবী কাউসারের মাঝখানে থাকবে। এখন আল্লাহ নবীকে
তখন সেই দিন ওই কিয়ামতের দিন ওই হাউজে কাউসারের পানি পান করবার জন্যই কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার দান করেছেন। হাউজে কাউসার দান করেছেন। তাই আমরা কি সে হাউজের কাউসারের পানি পান করতে চাই? সে হাউজে কাউসারের পানি পান করতে চাই। এখন আসেন, যদি আমরা নবীর উম্মত হতে পারে আমরা সে হাউজে কাউসারের পানি পান করতে পারবো, আর যদি না পারে তাহলে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না। তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে হাউজে কাউসারের পানি পান করতে হলে অবশ্যই নবীকে আপনাকে অনুসরণ করতে হবে, অবশ্যই নবীকে অনুসরণ করতে হবে। ফাত্তাবিউনি, যে নবী বলছেন আমাকে অনুসরণ করো, তার মানে নবীর কাজগুলিকে অনুসরণ করা লাগবে। নবী কি করেছেন? এই যে আমরা নামাজ পড়ছি, নামাজ তো এমনি আমরা পাই নাই, হাঁকাও কি পেয়েছি? নিয়েছেন, তারপরে পেয়েছি। আমরা আজকে ইসলাম করছি, ইসলামকে হাঁকাও পেয়েছি, কারণ উনি নিয়েছেন উনার পরে থেকে তারপরে আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই যে ইসলামের জন্য উনি অনেক কাজ করছেন, অনেক মার খেয়েছেন, অনেক কষ্ট করেছেন, তারপর তো পেয়েছি। আজকে যেমন দেখেন যারা হক পথে রয়েছে, কেউ বাতিলের মধ্যে রয়েছে, তাদের মধ্যে সমস্যা দেখেন। আজকে ভাইয়ে দ্বন্দ্ব, বাপ বেটাই দ্বন্দ্ব, হয় কি হয় না? পরিবারে প্রতিবেশীতে দ্বন্দ্ব। ধরেন যে গত পরশুদিন সম্ভবত যে একটি ছেলেকে এমন ভাবে একটা ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের গড়ালি কেটে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে দেখেছেন? তাহলে এটাই যদি হয়, এটা হচ্ছে প্রতিহিংসা। আরেকটা হাদিস তেলাওয়াত করেছি, কারণ হচ্ছে একজন মানুষ আরেকজন মানুষের প্রতি এভাবে অন্যায় করতে পারে না, সম্ভব না। কারণ আপনি মুসলমান না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। কে বলেছেন বলেন তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানকে তো কেউ হত্যা করতে পারে না, কেউ তো মারতে পারে না, তার প্রতি জুলুম করতে পারে না। কিন্তু কেন? তাহলে আমরা এইভাবে চলতে থাকলে তাহলে এই নবীর যে কাউসার, যে নবীকে দান করা হয়েছে, এই হাউজে কাউসারের পানি আমাদের দ্বারা কি পান করা সম্ভব হবে? আপনার মাঝে আমার মাঝে যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, দেখুন না দল মত অনেক মানুষ মত থাকতেই পারে, সাময়িক ব্যাপার। যেমন ধরেন যে সমসাময়িক হয়তোবা কেউ আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে জাসদ করে, কে বাসদ করে, কে জাতীয়বাদী করতেই পারে। আপনার স্বাধীনতা একটা থাকতেই পারে। তার মানে এই নয় আপনি আরেকজনের প্রতি অন্যায় করবেন, এটা হতে পারে না। তাহলে কোন আদর্শ, আমরা কোন শিক্ষা গ্রহণ করলাম, আর কোন ইসলাম মনে করলাম, আর কোন নবীর উম্মত হলাম, আমাদের শিক্ষা নেওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের বোঝা দরকার যে আমরা আসলে কোন পথে হাঁটছি, কোন পথে চলছি, আমাদের কিন্তু বোঝা দরকার। আমরা বুঝতে পারছি না, আমাদের মাঝে সে বুঝতে আসে না, সে ঈমান আমাদের মাঝে নেই, এই জন্য কিন্তু আমাদের মাঝে সমস্যা। আল্লাহ না করুক আমরা অন্যায়ের পক্ষে থাকি, আল্লাহ না করুক আমরা জুলুমের পক্ষে থাকি। আপনারা জুলুমের পক্ষে থাকতে চান? অন্যায়ের পক্ষে থাকতে চান? আল্লাহ চাই তো, আল্লাহ চাই সর্ব অবস্থায় যেন আমরা হকের পথে থাকতে পারি, ন্যায়ের পথে থাকতে পারি। হক এবং ন্যায়ের পথে থাকতে পারলে, এই নবীকে অনুসরণ করে চললে নিঃসন্দেহে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হাউজে কাউসার দান করা হয়েছে, ওই হাউজে কাউসারের পানি অবশ্যই আমাদেরকে পান করতে দেওয়া হবে। এবার আসুন, তাহলে কিয়ামতের ময়দানে এই হাউজে কাউসারের পানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে। ওই পানি উম্মতের জন্য উম্মত পান করবে। একবার যদি পান করে, তাকে দ্বিতীয়বার আর পান করা কোনো প্রয়োজন নেই, তার আর পিপাসা লাগবে। যার দুর্ভাগ্য সে কিন্তু ওই ব্যক্তি কিন্তু পান করতে পারবে না, যার দুর্ভাগ্য। কথা বুঝেন? তাহলে হচ্ছে যে এটা হচ্ছে কিয়ামতের দিন একটা হাউজে কাউসার, আরেকটাও দিবে আপনাকে জান্নাতে। আপনি যখন জান্নাতে যাবেন তখন আপনাকে আরেকটা কাউসার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, ওই হাউজে কাউসারের পানি সেখানে পান করতে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, সময় স্বল্পতার কারণে সেটি বলা হলো না। হাউজে জান্নাতের কাউসার সম্পর্কে আল্লাহ যদি কোনোদিন সময় সুযোগ করে দেয় তো আগামীতে বলার চেষ্টা করব সংক্ষিপ্ত ভাবে। আরেকটি কথা আপনাদেরকে বলি যে আসলে আমরা একটু সকলে মিলে আগে আসার চেষ্টা করব। আমি বরাবরই বলছি, এখনো বলছি, আপনারা একটু আসবেনই তো, সময় তো দিবেনই, একটু সময়টা ব্যয় করবেন আল্লাহর জন্য, কুরবানি করবেন তো একটু আগে আসার চেষ্টা করবেন, পারবো তো ইনশাআল্লাহ। তাহলে আসলে আমি একটু বলার সুযোগ পাই, কথাগুলি বলবো এবং কথাগুলি শোনার সুযোগ হলেও পরে
কিছু আমল করা যাবে, কিছু বোঝা যাবে। আসুন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ছোট্ট ভাবে সংক্ষিপ্ত ভাবে যে আয়াতের উপরে কথাগুলি বলার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সঠিক যেটা সেটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝ দান করেন এবং আমল করবার জন্য তৌফিক দান করেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।